তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর গত ৫ বছরে মাধ্যমিক শিক্ষা বঞ্চিত ২৪ লাখ নারী শিক্ষার্থী। ইউনেস্কোর এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডেও উল্লেখযোগ্য হারে কমেছে নারীদের অংশগ্রহণ। এমনটা চলতে থাকলে ৩০ সাল নাগাদ এই সংখ্যা ৪০ লাখে পৌঁছাতে পারে বলে শঙ্কা ইউনেস্কোর। তাই আফগান নারী ও শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার আহ্বান সংস্থাটির। সিলন টি রপ্তানিতে শীর্ষে। যে বয়সে সহপাঠীদের সাথে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে ৪ দেয়ালে বন্দী, তবু থেমে নেই লেখাপড়ার সংগ্রাম। তাই নিজ ঘরকেই বানিয়ে ফেলেছেন শ্রেণীকক্ষ। কাবুলের এই শিশুর মতো ঘরে বসে লেখাপড়া শিখছে অনেক আফগান শিশু। অনেকের আবার সেই সৌভাগ্য হয়নি, তাই বন্ধ লেখাপড়া। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর বন্ধ হয়ে যায় আফগান নারীদের মাধ্যমিক শিক্ষার পথ। দেশটির বর্তমান শরিয়া আইন অনুযায়ী শুধু প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারবে মেয়েরা। ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী গত ১ বছরে ২৪ লাখ নারী শিক্ষার্থী প্রবেশ করতে পারেনি মাধ্যমিক স্কুলে, যার মধ্যে গত ১ বছরেই বঞ্চিত হয়েছে ২ লাখ মেয়ে। ইউনেস্কোর শঙ্কা, পরিস্থিতি এমন থাকলে ২০৩০ সাল নাগাদ শিক্ষা বঞ্চিত থাকবে ৪০ লাখ নারী। পড়াশোনার সুযোগ পাওয়া সংকটের একটি অংশ, মানেও রয়েছে বিশাল ঘাটতি। ১০ বছর বয়সী ৯০% শিশুই একটি ছোট অনুচ্ছেদ পড়ে বুঝতে পারে না, অথচ এটি তাদের উপযোগী করেই লেখা। শুধু স্কুল কলেজ নয়, চলাফেরা, কর্মসংস্থান, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণও সীমিত হয়েছে আফগান নারীদের। শিক্ষা থেকে বঞ্চিত হয়ে হারাচ্ছেন ভবিষ্যৎ গড়ার সুযোগ। যদিও তালেবান সরকার ২০২২ সালে নারীদের জন্য মাধ্যমিক স্কুল কলেজ খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তবে এখন পর্যন্ত সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি তারা। উল্টো ওই বছরেরই শেষ দিকে মেয়েদের জন্য বন্ধ হয় বিশ্ববিদ্যালয়ের দরজাও। স্কুল বন্ধ হয়ে গেলেও খাতার পাতা এখনো খোলা। ঘরের কোণে অনলাইনে পড়াশোনা করে যাচ্ছে স্বপ্নবাজ নারী শিক্ষার্থীরা। তবে আবারও স্কুলে যাওয়ার স্বপ্নে দিন গুনছেন তারা। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ।